হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিএসএম আনলকার পারভেজ। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে ইভিলেশন এক্স নতুন একটি অফিসিয়াল বিল্ডেড রোম রিলিজ করছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 12। তো আমি আপনাদের আজকে এটা ইনস্টল করে দেখাবো এবং ডাউনলোড কীভাবে করতে হবে রোম A to Z এই ভিডিওতে থাকবে। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে আমরা গুগলে সার্চ করব ইভলিউশন এক্স। এটা লিখে যখন সার্চ করব, প্রথমে আমরা একটি ওয়েবসাইট পাবো। এটা হচ্ছে ইভলিউশন এক্সের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেটা। তো আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে রোমগুলো ডাউনলোড করব, আনঅফিসিয়াল কোনো ওয়েবসাইট থেকে রোম ডাউনলোড করব না। সেই ক্ষেত্রে দেখা যায় অনেক বাগ থাকে, অনেক সমস্যা থাকে। তো সেই জন্য আমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কোনো রোম ডাউনলোড করব। তো আমরা চলে আসলাম এখানে। আসার পরে এই হচ্ছে ইভলিউশন এক্সের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটা। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব একবার। ডাউনলোডে যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনি আপনার ডিভাইস আপনি সার্চ করার অপশন দেখতে পারবেন। তো আপনি আপনার ডিভাইসটি লিখে সার্চ করে দেখে নেবেন যে আপনার ডিভাইসটা এই যে কাস্টম রোমটা আছে এটা আপনার ডিভাইস সাপোর্ট করে কিনা। যদি সাপোর্ট করে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রোম ডাউনলোড করে ইনস্টল করতে পারেন কোনোরকম কোনো সমস্যা ছাড়া। তো আমি সার্চ করতেছি আমার ডিভাইসটি। এটা হচ্ছে আমার ডিভাইস। দেখেন এখানে অনেক ডিভাইস সাপোর্ট আছে, তার ভিতরে Poco X3 NFC যেটা আছে সেটাও আছে, আবার Poco X3 Pro আছে যেটা সেটাও আছে। তো অবশ্যই ডাউনলোড করার আগে আপনার যে প্রোডাক্ট নাম্বার আছে সেটা অবশ্যই আপনি এখান থেকে দেখে নেবেন। তো আমার প্রোডাক্ট নাম্বার আমি মিলানোর পরেই তারপরে আমি ডাউনলোড করতেছি। তো আমি এখানে ক্লিক করলাম একবার। এখানে একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। তো এগুলো আমি করবো না, ইনস্টল প্রসেস আমার জানা আছে। যাদের জানা নাই সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমার ভিডিওতে আমি ইনস্টলেশন প্রসেসগুলো দেখাই দেবো, কোনো সমস্যা নাই। তো এগুলো আমি এত কিছু ফলো করব না, আমরা ডাইরেক্ট রোমটা ডাউনলোড করব। রোমটা ডাউনলোড করার জন্য এখানে আমি ডাউনলোড অপশনে একবার ট্যাপ করব। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পরে সরাসরি আমরা একটা ওয়েবসাইটে চলে আসলাম। দেখেন এটা কিন্তু আমার এত তারিখে রিলিজ হয়েছে, আর এটার সাইজ দেখেন 1.7 GB। তো এটা আমরা ডাউনলোড করব। যদিও আমার ডাউনলোড করা আছে, আপনাদের দেখানোর উদ্দেশ্যে জাস্ট আমি ডাউনলোড আবার দেখাইতেছি। তো ডাউনলোডে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর অটোমেটিকলি যদি আপনার IDM ইনস্টল থাকে তো IDM এ ডাউনলোড অপশনটা শো করবে, অথবা আপনার গুগল ক্রোম ব্রাউজারে ওখানে শো করবে। দেখেন আমার IDM ইনস্টল করা আছে, যার কারণে এখানে ডাউনলোড অপশন শো করলো। স্টার্ট দিলেই ডাউনলোড হয়ে যাবে। স্পিডটাও ভালো পাবেন, মোটামুটি কোনো সমস্যা নেই। এখান থেকে রোম ডাউনলোড করতে আমারই কোনো সমস্যা হবে না আশা করি। তো এখান থেকে ডাউনলোড কমপ্লিটলি ডাউনলোড করে নেবেন। এরপরে একটা পেন ড্রাইভ নেবেন, সেখানে আপনি এই রোমটা কপি করে নেবেন। তো আমার কপি করা আছে, এই যে দেখেন আমি কপি করে রাখছি অলরেডি। যেরকম এটা হচ্ছে আপনার রোমের বিষয়টা গেল। তো পরবর্তীতে ইনস্টল প্রসেসগুলো আমি আমার মোবাইল স্ক্রিনে দেখাবো, আপনারা সবাই দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। তো এখন আপনাদের আমি রোম ইনস্টলের সম্পূর্ণ প্রসেসগুলো দেখাবো। তো ইনস্টল করার আগে একটা কথা বলে নেই, তো যারা এই রোমগুলো ইনস্টল করবেন অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের ফোন কিন্তু কোনো কারণবশত ব্রেক হইতে পারে। তো প্রসেসগুলো হচ্ছে আপনার ভালোভাবে যদি আপনারা ফলো না করেন সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। আর যদি প্রসেসগুলো আপনি ঠিকভাবে কমপ্লিট করতে পারেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো আমরা স্ক্রিনে যেই ফাইলটা ডাউনলোড করছিলাম এর আগে, সেই ফাইলটা আমি কপি করে রাখছি এই পেন ড্রাইভের ভিতরে। আর একটা OTG কেবল লাগবে। এখন আমরা ইনস্টল প্রসেসে চলে যাব সরাসরি। তো এতদিন আমি একটা রোম ইনস্টল ইউজ করতেছিলাম, সেটা হচ্ছে অক্সিজেন OS Poco X3 Proতে 1+80 এই রোমটা ইনস্টল করতেছিলাম। রোমটা মোটামুটি সব মিলে ভালো আছে, আমার ইউজার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো ছিল। বাট কিছু সমস্যার কারণে আমি রোমটা লাস্ট পর্যন্ত পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নিলাম। এটার ভিতরে কিছু টাচ ইস্যু আছে, প্লাস আপনার যে ডিসপ্লে ব্রাইটনেস এটার একটু প্রবলেম আছে, যার কারণে আমি রোমটা পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম। তো চলেন শুরু করা যাক। ফার্স্টেই আপনার
ফোনের ভিতরে যত ডাটা আছে সেগুলো অবশ্যই ব্যাকআপ করে নেবেন। আগে যদি রোম ইনস্টল থাকে বা নতুন করে করতে চান সেক্ষেত্রে অবশ্যই ডাটাগুলো ব্যাকআপ করে নেবেন। আমি বন্ধ করলাম। এরপরে ভলিউম ডাউন প্লাস পাওয়ার বাটন, ভলিউম আপ প্লাস পাওয়ার বাটন, এটা চেপে ধরে রাখবেন। দেখেন আমাদের TWRP ইনস্টল করা আছে, সেই ইন্টারফেসটা চলে আসছে। তো এখন আমি পেন ড্রাইভটা লাগাবো আমার ফোনে। তো পেন ড্রাইভটা লাগা দিলাম। তো এখন প্রথমেই আপনার যদি আপনি পুরাতন রোম ব্যাকআপ করতে চান সেক্ষেত্রে ব্যাকআপ করতে পারেন। এই ব্যাকআপ অপশনে যাওয়ার পরে সবগুলো সিলেক্ট করে ব্যাকআপ দিলে ব্যাকআপ হয়ে যাবে। আর যদি চান যে না ব্যাকআপ করবো না, আমি নতুন রোম ইনস্টল করবো, সেই ক্ষেত্রে ওয়াইপে চলে যাবেন। এখান থেকে অ্যাডভান্সে আসার পরে এই সবগুলো ফাইল সিলেক্ট করে দিবেন। শুধুমাত্র আপনার ওটিজি বাদে, কারণ ওটিজিতে যেহেতু আপনি ফাইলটা রাখছেন, সেই ক্ষেত্রে যদি আপনি ওটিজি সিলেক্ট করেন সেই ক্ষেত্রে আপনার ফাইলটা ডিলিট হয়ে যাবে। তো আমরা আগের রোমটা সম্পূর্ণ ডিলিট করে দিলাম। সোয়াইপ করব। দেখেন আমাদের আগের রোমটা কিন্তু ডিলিট হয়ে গেছে কমপ্লিটলি। তো এখন আমরা নতুন রোম ইনস্টল করব। ব্যাগে চলে আসবো, ইনস্টলে চলে যাবো। এখান থেকে ওটিজি দেখাই দেব। এরপরে ইভ্যালুয়েশন X 6.0 যেই নতুন অফিসিয়াল বিল্ড যে রোমটা আছে এটা আমরা ইনস্টল করবো। এখন ইভ্যালুয়েশন X সিলেক্ট করলাম। এরপরে সোয়াইপ টু কনফার্ম ফ্ল্যাশ করব। এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে আপনার 12। দেখেন এটার সিকিউরিটি প্যাচ লেভেলও লেখা আছে, সবকিছু বিল্ড ডেটও লেখা আছে। তো এটা আপনার অফিসিয়াল বিল্ড ভার্সন। এর আগে আমি অনেকদিন ইউজ করছি আপনার আনঅফিসিয়াল বিল্ড, সেটার ভিতরে কিছু বাগ ছিল, মানে পরবর্তীতে আর ওটা ব্যবহার করি নাই। তো অনেকদিন পরে আমি এটা ব্যবহার করতেছি। তো এটা ব্যবহার করে আপনাদের অবশ্যই আমরা রিভিউ দিব যে এটার ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো সাথেই থাকবেন। তো আমাদের রোম ইনস্টলের প্রসেস প্রায় শেষের দিকে। তো অবশ্যই আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আমাদের রোমটা কিন্তু কমপ্লিটলি ইনস্টল হয়ে গেছে। দেখেন ইনস্টল ডান আসছে, কোনো এরর আসে নাই। আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই ফাইলটার লিঙ্ক দিয়ে রাখবো, এবং আপনি ভিডিও দেখলে অবশ্যই অফিসিয়ালভাবে কীভাবে কোথা থেকে রোম ডাউনলোড করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলে A to Z বুঝতে পারবেন। অবশ্যই পুরো ভিডিওটি দেখার পরে এই স্টেপগুলো দেখবেন, তাহলে আশা করি আপনার কোনো জায়গায় ভুল হবে না। তো আমাদের সিস্টেমটা সম্পূর্ণ রেডি। এখন আমরা ফোনটাকে একবার রিবুট করব। রিবুট টু সিস্টেম এটা দেব। এখন চালু হতে মোটামুটি 5 থেকে 6 মিনিট টাইম নিতে পারে। তো ততক্ষণ টাইম ওয়েট করতে হবে। এখানে আমাদের ইভ্যালুয়েশন X ভার্সন হচ্ছে 6.1, সুপার স্মুথ। Hz, 60 Hz, 50 Hz, 48 Hz, 30 Hz, অনেকগুলো অপশন আছে। তো অবশ্যই ব্যবহার করে আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব।
তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।